এক খ্যাপা করেছে কি নামাজ শুরু করেছে, তো মানে ওই খ্যাপারা করে কি মানে ওরা একটু বেদাতি, ওরা টুপি না হলে নামাজ পড়বে না ভাই। মানে ওরকে কতটা যদি শার্ট গাঞ্জি কিছু না থাকে কোনো ব্যাপার না, কিন্তু টুপি লাগবে, মানে টুপি লাগবে ওর আগে। তো খ্যাপার কতটা গাঞ্জিও নাই, শার্টও নাই, কিচ্ছু নাই, তহমন খান পিনা আছে। তো নামাজ যে শুরু করেছে তো কি করবে, তখন দেখছে তো টুপি নাই, তখন তহমন খান পাছা দিকে উঠে আর মাথায় দিয়ে লেছে, পাঁচকার তহমন খান উঠিয়া মাথায় দেয় নামাজ শুরু করে। আল্লাহ এবার রুকুতে যাইছে তোর বাড়কা তাম হাঁড়ি উদামে কহেন খ্যাপাওয়ার হুঁশ নাই যে পাছা দিক উদামে জ্বর হুঁশ নাই, ও করেছি কি তো হমন উঠে মাথায় দিয়ে গেছে। কত খ্যাপার খ্যাপা। এক খ্যাপা করেছে কি বিহা পড়াইতে গেছে, তো বিহা পড়াইতে যে গেছে মৌলভী সাহেব, তো করেছে কি বেচারি জুব্বা গায়ে দিয়ে চলে গেছে, তাহলে আন্ডার প্যান্টও পিনেনি, পায়জামাও পিনেনি, মানে জুব্বা পায়ের কাছ থেকে কাঠখুরের কাছ থেকে তার কি পিনবে। এবার বিহা পড়াইতে গেছে, তখন আগে মানে এখন তো আহলে হাদিস মতে বিহা পড়া হয়েছে, আর আগে বিনা আহলে হাদিস মতে হয়তো বেটি ছেলের কাছে কবুল করে দিত, এত টাকা নগদ, এত টাকা মাকি তোমার স্বামী বলে নিজের ইচ্ছাতে কবুল করলে কিনা অমুকের বেটাকে অমুক নামে অমুক চাংড়াকে কবুল করলে কিনা কইতো না। আগে বলতো, এখন বলছে চলো বিহা পড়ে দাও, রাজি আছে আমার বেটি, চলো পড়িয়ে দিলে। কিন্তু ওখানে কইতো ই খ্যাপা চলে গেছে, আর বহুকে সিংহা হয়নি। তো সিংরা হয়নি, উদাম পাদাম করে সিংরেছে, আর মুলবি চলে গেছে। তো মুলবি যখন চলে গেছে তো কইছে যে মুলবিটা ফেদি কত চলে এলো, আর হার যে সিংরা হয়নি। তখন মুলবিটা কইছে কত আর ঘুরে যাবো, তো পর্দা করো, মানে ও কইছে মুলবিটা কইছে পর্দা করো, মানে দুটা সাক্ষী গেছে দু পাঁচজনে, আর মুলবিটা গেছে। তো এরা করেছে কি যে পর্দা করো, তোর কাছে দুজনের কাছে তো মানে গামছা ছিল ঘাড়ে, চোখ ঢেকে লেছে, পর্দা করলেছে। আর এই মুলবি খ্যাপা করেছে কি, ও তো আন্ডার প্যান্টও পেরেনি, পায়জামাও পেরেনি, আর চোখ ঢেকে ধরলে। তো কথা হচ্ছে ভাই যে নামাজ পড়বেন, সুন্নাত মানবেন, তো সুন্নাতের তারিকা মানতে হবে। আর যদি তহমন মাথায় দিয়া নামাজ পড়াতে হবে, গামছা গায়ে দিয়া, গাঞ্জি গায়ে দিয়া শাশুড়ির বাড়ি যেতে পারবেন না। আর আল্লাহর সামনে যাবেন তখন গাঞ্জি গায়ে দিয়া, গামছা গায়ে দিয়া, কেউ স্ত্রীটার ওড়না গায়ে শুধু মসজিদে গেছে, মসজিদে গেছে। তো কথা হচ্ছে ভাই যে এইভাবে মসজিদে যাবেন না, মসজিদে যান, সুন্দর করে আল্লাহর ইবাদত করেন, বান্দিগি করেন, তাসবিহ পড়েন, জিকির করেন। আর কিয়ামতের কোটে আল্লাহর নবী বলেছেন সবচাইতে সর্বোত্তম, সবচাইতে ভালো ব্যক্তি কোনটা জানেন? কোনটা লোক ভালো আল্লাহর নিকটে কিয়ামতের দিন? মুলবির কথা বলে না, হাজির কথা বলে না, আল্লাহ পাক মানে অন্য কোনো মডল সর্দারের কথা বলে না। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন আল্লাহর নিকটে সবচাইতে উত্তম ব্যক্তি, সুন্দর ব্যক্তি ওই লোকটা, যে লোকটা হচ্ছে মুয়াজ্জিন রে ভাই, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত আযান দেয়। ভাইরে আমার, মুয়াজ্জিনের মতন উত্তম লোক আর পৃথিবীর মধ্যে একটা নাই, যে মুয়াজ্জিন এত উত্তম, এত ভালো, এত সুন্দর, যে মুয়াজ্জিনের মতন আর লোক পৃথিবীতে নাই রে ভাই। কিয়ামতের মাঠে সবচাইতে সর্বোত্তম লোক হচ্ছে মুয়াজ্জিন। মুয়াজ্জিনের গলার আওয়াজ, কণ্ঠের আওয়াজ যত দূর যাবে, মাইকের আওয়াজ যত দূর যাবে রে ভাই, তো অত দূর পর্যন্ত গাছপালা, বাড়ি ঘর, জীব জন্তু, জানোয়ার, পশু পক্ষী, কীট পতঙ্গ সবাই সাক্ষী দিবে এই লোকটা সবচেয়ে উত্তম, 5 ওয়াক্ত আযান দিত। আল্লাহর নবী বললেন এই লোকটা এত উত্তম, এত ভালো, এই লোকটা হচ্ছে মুয়াজ্জিন। পৃথিবীতে সবাই সাক্ষী দিবে, গাওয়া দিবে লোকটা ভালো, লোকটা হলো সুন্দর। তো 5 ওয়াক্ত আযান দেন রে ভাই, আযান দেন হুড়াহুড়ি করে। আর ইমাম হন মানে ইমাম হতে যাবেন না, মানে মেহমান বানকে খানা খানা, আর মুক্তাদি বানকে নামাজ পড়না। তো ভাই আমার ইমাম হতে যাবেন না, শর্ট করে সবারই দায়িত্ব নিয়ে নামাজ পড়াতে একটা মাথায় দায়িত্ব থাকবে, হিসাব লাগবে। আর মুয়াজ্জিন হলো আযান দেন হুড়াহুড়ি করে, কাড়াকাড়ি করে আযান দেন, আর আযান দিবেন আপনি। আপনার মতন উত্তম লোক কিয়ামতের মাঠে আর কেউ হবে না, আপনি সবচেয়ে উত্তম লোক। আল্লাহর রাসূল বললেন যে আপনি আযান দিবেন, তো আযান যখন দিবেন তো যতগুলো লোক আপনার আযান শুনে নামাজ পড়তে মসজিদে আসবে, প্রত্যেকটা লোকের মাথা পড়তে আপনি নেকি পাবেন রে ভাই, প্রত্যেকটা লোকের মাথা পড়তে নেকি পাবেন। আর যতদূর আপনার আওয়াজ গেল সবাই তো কিয়ামতের দিন সাক্ষী দিবে, অন্য কারোর ব্যাপারে সাক্ষী দিবে না ভাই, কিন্তু মুয়াজ্জিনের ব্যাপারে সাক্ষী দিবে, বুঝতে পারছেন? তো আযান দিতে মানুষ
পাছে উঠছে। আজান দিতে মানুষ অবহেলা করছে, আজান দিতে যায় না। আল্লাহর রাসূল বললেন যদি এরা আজানের ফজিলত জানত, হুড়াহুড়ি করে আজান দিত, মানে তার লাটারি করে দিতে হলো আজান দিত, কিন্তু হুড়াহুড়ি করে আজান দিত। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা যে আজ মানে আজান তো দিবে একজন, তো আমরা কি করে নেকি পাবো বলেন তো? আল্লাহর নবী বললেন তোমরাও নেকি পাবে, আজান দিবে মুয়াজ্জিন, কিন্তু যখন মুয়াজ্জিন আজান দিবে তখন তোমরা কি করবে? মুয়াজ্জিনের আজান দিবে তখন তোমরা কি করবে? ওর আজানের জবাবটা দিবে। তোমার হাতে যে কাজ আছে কাজটা বন্ধ করে দাও, তোমার কাজ বন্ধ করে দিয়ে তুমি আজানের জবাব দাও। ধান কাটছো, ধান কাটা বন্ধ করে দাও। মেয়ে ছেলেরা বেড়ি বানা বন্ধ করে দাও। কেঁথা সিলাইছো, পাখা বুনাচ্ছ, এগুলা কাজ বন্ধ করে দাও। ভাত রান্না করছো, তুমি একটু বসে থাকো আর আজানের দিকে ধ্যান দাও, আর আজানটাকে ধ্যান দিয়ে আর জবাব দাও। আজান যখন জবাবটা দেওয়া হয়ে যাবে তারপরে তুমি দুরূদ শরীফ পড়ে নাও। একবার যে দুরূদ শরীফ পড়ে নাই ভাই, ওর উপরে 10 বার আল্লাহর রহমত বর্ষণ হয়। তো আপনি দুরূদ শরীফ একবার পড়লেন, তারপরে আপনি ওয়াসিলার দোয়াটা পড়লেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি, এই দোয়াটা পড়েন, তাইলে আল্লাহর ওয়াসিলা আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। তারপরে আল্লাহর রাসূল বললেন আরেকটা দোয়ার কথা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদির রাসূলান নবিল ইসলামে দিন। এই দোয়াটা যে ব্যক্তি পড়ে নেবে ওর সারাটা জীবনের গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন রে ভাই। ওর জীবনে কোনো গুনাহ থাকবে না, পাপ থাকবে না। ওই লোকটা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনাহ হয়ে যাবে, কোনো গুনাহ থাকবে না। যারা আজান শুনে আজানের জবাব দিবে ওই লোকটারও, যে আজান দিবে ওই লোকটারও। তো ভাই আমার মায়েরা ভালো করে শুনলেন, যখন আজান হবে আজানটাকে ধ্যান দিয়ে শুনেন, আপনি কত নেকি পাবেন। কিয়ামতের দিন একটা নেকি যদি খেঙ্গে যায়, একটা যদি নেকি কমে যায়, সারা হাসুরের মাঠ তন্ন করে খোঁজ করলেও একটা নেকি খোঁজ করে পাবেন না। আর আল্লাহ পাক এতগুলো নেকি আপনার জন্য রেখেছে, আমার জন্য রেখেছে, বিশ্বের মুসলমান মুমিনের জন্য রেখেছে। তো আপনি আজানের জবাবটা মানে কাজ বন্ধ করে দিবেন, ধ্যান দিয়ে থাকবেন, আজান দিচার জবাবটা দেন, দোয়াটা পড়েন, তারপর কাজকর্ম করেন, আল্লাহর দিকে ধাবিত হন, নামাজ পড়তে যান, মসজিদে যান, কিন্তু আজানের জবাব দিন, সবটা আপনি পেয়ে যাবেন। আর মুয়াজ্জিন যে আজান দিল আর স্পেশাল কোটা, স্পেশাল ব্যবস্থা, তার মানে যতগুলো লোক আজান শুনে নামাজ পড়তে আসবে, কমিশন হিসাবে 10টা লোক যদি নামাজ পড়তে আসে আর আজান শুনে মসজিদ আসে, তো 10টা লোকের মাথা পড়তে নেকি পাবে। সাহাবীরা বললেন, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন তো যে 10টা লোক যদি নামাজ পড়তে আসে আর আজান শুনে, তো নেকি কতটা পাবে নবী গো? আল্লাহর নবী বললেন ওরে আমার সাহাবারা, একটা লোক যদি নামাজ পড়তে আসে 25টা বকরি সাদকা করে যা নেকি পাওয়া যায়, একটা লোক আসলে 25টা বকরি, 10টা লোক যদি আসে 10 25 কত ভাই? 10 25 250টা বকরি সাদকা করে যা নেকি পাওয়া যাবে, অতটা নেকি এক ওয়াক্তে আজান দেওয়াতে নেকি পাবে। আর এমনি আজান দিলে 60টা নেকি পাবে, একামত দিলে 30টা নেকি পাবে, ওটা তো আজান একামতের আলাদা নেকি। কিন্তু যখন মানে ওই লোকটি যে নামাজ পড়তে আসলো ওর কমিশনি হিসাবে খালি নেকিতে নেকি রে ভাই। আল্লাহর নবী আরো বললেন যে যদি কোনো ব্যক্তি আজান দিয়ে দেয় জোহরের, তো জোহর থেকে কাল জোহর পর্যন্ত 24 ঘন্টা আল্লাহর রহমতের হাত ওই লোকটার মাথার উপরে থাকবে। আসরের আজান যে দিবে কালকে আসর পর্যন্ত ওই লোকটার মাথার উপরে আল্লাহর রহমতের হাত থাকবে। মাগরিবের আজান যে ব্যক্তি দিবে ওই লোকটার মাথার উপরে আল্লাহর রহমতের হাত কাল মাগরিব পর্যন্ত থাকবে। লোকটা মানে অসৎ পথে যাবে না, খারাপ কাজে যাবে না, লোকটা কোনো গুমরাহিতে যাবে না, লোকটা কোনো বিপদে পড়বে না, বালা মুসিবতে পড়বে না, কোনো বিপদে পড়বে না, অসুবিধাতে পড়বে না, লোকটা হেফাজতে থাকবে, আল্লাহ তাকে হেফাজতে রাখবে। যে ব্যক্তি সারা আজান দিবে কালকে এসার পর্যন্ত হেফাজতে থাকবে, যে ব্যক্তি ফজর রাখতে দিবে ফজর পর্যন্ত, পরাদিন ফজর পর্যন্ত 24 ঘন্টা আল্লাহর রহমতের হাত ওই লোকটার মাথার উপরে থাকবে রে ভাই। আজান দিবেন না বসে থাকবেন? আজান হুড়াহুড়ি করে দেন,
কাকা আজান দিতে দেন না, যত তাড়াতাড়ি পারেন যে পারেন হুড়িয়ে যান আর আজান দেন, তাহলে আপনি নেকি কত পেয়েছেন দেখছেন। কিয়ামতের দিন সব গাছপালা, মাটি, ঘর বাড়ি, পাহাড় পর্বত, জীব জন্তু, জানোয়ার, পশু পক্ষী সবাই আপনার দিক থেকে সাক্ষী দিবে। সেদিন আপনার জান্নাতে যেতে অসুবিধা হবে যে ভাই? অসুবিধা হবে? হবে না। আল্লাহর নবী বললেন সবচাইতে উত্তম লোক হলো ওই লোকটা, মুয়াজ্জিনটা সবচাইতে উত্তম। তোমরা মসজিদে আজান দাও বেশি বেশি করে, তোমরা তাড়াহুড়া করে মসজিদে যাও, আগে মসজিদে যাও আর আজানটা তুমি তাড়াতাড়ি করে দাও। আজান দাও। কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় ব্যক্তি হচ্ছে মুয়াজ্জিন। আল্লাহ ওই মুয়াজ্জিনকে ভালোবাসবেন। তো ভাইরে আমার, বন্ধুরে আমার, মুয়াজ্জিনের কথা আল্লাহ পাক কোরআনে মানে আল্লাহ পাক বলছেন যে তোমরা আজানটা তাড়াহুড়া করে দাও। তোমরা মানুষকে মানে করো কি, আহ্বান করো নামাজের দিকে। আর আজান যখন শুনে নেবেন কাজকর্ম ফেলে দিয়ে তোমরা মসজিদের দিকে চলে যাও, আল্লাহকে স্মরণ করে নাও, নামাজটা পড়ে নিয়ে আবার তুমি দুনিয়াবি কাজে, দুনিয়ার কাজে লেগে যাও। কিন্তু বাইরে আমার আজানটা তাড়াহুড়া করে দে, আজানটা তাড়াহুড়া করে দেন আর মসজিদে যান। আল্লাহ পাক বলে দিলেন আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরান, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো। সব সময় তোমরা আল্লাহকে স্মরণ করো, সব সময় তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো। সব সময়ের জন্য তোমরা আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহকে তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহকে সব সময় ডাকো। আর তোমরা কি করো? সালাতে আল্লাহ বলে দিলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তালুইস শামস ক্বাবলাল গুরুব। তোমরা সূর্য ওঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে তোমরা আল্লাহকে, আল্লাহর প্রশংসা সহ তোমরা তাসবিহ পাঠ করো, আল্লাহকে বেশি বেশি করে ডাকো। আর তোমরা করো কি? সকাল বিকাল আল্লাহকে বেশি ডাকো, সকাল সন্ধ্যা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। কারণ ফজরের টাইমে একবার ফেরেশতা বদলি হয়, একবার আসরের টাইমে ফেরেশতা বদলি হয় রে ভাই। আপনি ওই সময় সূর্য ডুবার আগাখানে এবং সূর্য উঠার আগাখানে তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো, আল্লাহকে বেশি বেশি করে ডাকো। আর নামাজ যখন পড়া হয়ে যাবে কারোর সঙ্গে কথা বলবে না, কারোর দিকে তাকাতাকি করবে না। সালাম ফিরার পরে যখন সালাম ফিরা হয়ে গেল ছাকবা করে দিকে দিক তাকাবে না। আর নামতে মুড়ি করে সুন্দর করে তুমি করবে কি? যে নামতে মুখ করে তুমি তাসবিহ পাঠ করো, আল্লাহুম্মা আজরনি মিনান নার, আল্লাহুম্মা আজরনি মিনান নার 7 বার পড়ে নাও। তুমি যদি দিনের মধ্যে মারা যাও, ফজরের টাইমে পড়ার পরে দিনের মধ্যে যদি মারা যাও, তোমার জন্য জান্নাত জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে আমার কাছে আনিও না, তোমার ওই বান্দাটাকে আমার কাছে আনিও না। যদি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত 3 বার পড়লেন ফজরের নামাজ পড়ে, দিনের মধ্যে যদি মারা যান, জান্নাত সারা দিন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে এনে আমার ভিতরে প্রবেশ করাও, আল্লাহ তোমার বান্দাটাকে আমার ভিতরে এনে প্রবেশ করাও। আল্লাহ জান্নাত দোয়া করবে, জাহান্নাম দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে আমার কাছে আনিও না। জান্নাত বলবে আল্লাহ আমার ভিতরে প্রবেশ করাও। তাহলে জান্নাত দোয়া করবে, জাহান্নাম দোয়া করবে আপনার জন্য। আপনারা কি করছেন? মসজিদে যে নামাজ পড়লেন আর সালাম ফিরলেন আর মারলেন দৌড়, সালাম ফিরা বসলেন আর গল্প গুজব মসজিদের মধ্যে গল্প শুরু করে দিলেন। যেই সেই গল্প, দুনিয়াবি গল্প, সংসারী গল্প মসজিদে করছেন। কেন করছেন? সংসারী গল্প, দুনিয়াবি গল্প মসজিদে করবেন না ভাই। মসজিদে তাসবিহ পড়ার, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা হচ্ছে বাজার। তো আপনি মসজিদে কোনো দুনিয়াবি গল্প করবেন না, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন। আল্লাহর নবী বললেন তোমরা 7 বার পড়ো আল্লাহুম্মা আজরনি মিনান নার, 3 বার পড়ো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত। তারপরে তোমরা পড়ো সূরা হাসরের শেষ 3টা আয়াত। যদি তোমরা পড়ে নাও তাহলে তোমার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত চাইবে। ভাইরা আমার, বন্ধুরা আমার,
70,000 ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে ক্ষমা করে দাও, তোমার বান্দাকে মাফ করো। হাজার হাজার লোক যদি 1,000 লোক একটা কথা বলে, আর ফেরেশতা একটা ফেরেশতা যদি একটা কথা বলে, তো ফেরেশতার কথাটার বেশি দাম, ফেরেশতার কথাটা আল্লাহ বেশি গুরুত্ব দেবে ভাই। আর এই লোক হাজার হাজার লোকের কথাটা গুরুত্ব কম দিবে, কারণ আমরা হচ্ছি মাটির মানুষ, আমরা হচ্ছে মাটির জাত। আল্লাহ আমাদেরকে তৈরি করেছে, আমাদের ভুল হবে, আমাদের ভ্রান্তি হবে, আল্লাহ আমাদেরকে ভুল দিয়ে তৈরি করেছে। কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আমাদের বৈশিষ্ট্য হলো ভুল করা, অন্যায় করা, পাপ করা, গুনাহ করা। ফেরেশতার বৈশিষ্ট্য ভুল করা নয়, ফেরেশতার বৈশিষ্ট্য হলো মানে আল্লাহকে স্মরণ করা। ফেরেশতার কাজ হলো আল্লাহ যেটা বলবে ওটাই মানবে, এক চুল বরাবর এদিক ওদিক করবে না রে ভাই। তো ফেরেশতার কথাটা বেশি মানবে। যেদিন হযরত আদম আলাইহিস সালাম, যেদিন হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, জান্নাত থেকে যখন বের করে দুনিয়াতে নামিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম কাঁদতে লাগলেন, মা হাওয়া কাঁদতে লাগলো। মা হাওয়াকে জিদ্দার ঘাটে বাবা আদমকে স্মরণ দিবে যখন ফেলে দিল রে ভাই, দুইজন দুই জায়গায় যখন কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে কেউ বলেছে 40 দিন পর্যন্ত কেঁদেছিল। কাঁদার পরে 40 দিন কাঁদার পরে এইবার তখন করলো কি, আদম আলাইহিস সালাম শুকিয়ে কঙ্কল হয়ে গেল, চেহারা কালো ঝাওয়া হয়ে গেল, আর আদমের দিকে তাকা যায় না, দেখা যায় না। ফেরেশতারা তখন আল্লাহর দরবারে কাঁদতে লাগলো, দোয়া করতে লাগলো, আল্লাহ তুমি হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলে, সর্বের সর্বা বলে আশরাফুল মাখলুকাত বলে টাইটেল দিলে, আর তুমি 18,000 মাখলুকাতের মধ্যে উত্তম মাখলুকাত বলে ঘোষণা করলে। আল্লাহ তুমি আমাদেরকে তাকে আমাদের দ্বারা সাজদা করিয়ে নিলে, মানে সম্মানের সাজদা, আর সিজদা করিয়ে নি আল্লাহ। আবার আদম আলাইহিস সালাম একটা ভুল করে ফেলেছে, ওকে গন্ধম খেতে মানা করেছিলেন, গাছের কাছে যেতে মানা করেছিলেন, ওলা তাকরাবাহা যে সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি গাছটার নিকটবর্তী হয়ে না, তো তুমি ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেম হয়ে যাবে। তো ভুল করে গাছটার কাছে চলে গিয়েছে, কিংবা ফলটা খেয়ে নিয়েছে। যদি একটা ভুল করে দেয় আল্লাহ, একটা ভুলের কারণে আদমকে এত কষ্ট দিয়েছে, এত সাজা দিয়েছে আল্লাহ, কেঁদে কেঁদে কঙ্কল হয়ে গেল, কালো হয়ে গেল, ঝামা হয়ে গেল। আল্লাহ তুমি আদমকে ক্ষমা করে দাও। ফেরেশতারা যখন দোয়া করতে লাগলো, আল্লাহ ফেরেশতার দোয়া কবুল করে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, ভাই আমার আদমকে বললেন, এই আদম তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আর তুমি কাঁদিও না, কিন্তু তোমাকে প্রত্যেক মাস 3টা করে রোজা রাখতে হবে। প্রত্যেক মাস তুমি যদি প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখো, তো 3টা রোজা রাখলে তোমার জীবনের গুনাহ মাফ, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু তোমাকে 13, 14, 15 কিংবা 14, 15, 16 তারিখে প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতে হবে। হযরত আদম আলাইহিস সালাম 3টা করে রোজা রাখতে লাগলেন ভাই। এখন যদি আপনারা মাসে 3টা করে রোজা রাখেন রে ভাই, 3টা রোজার ফজিলত এবং 3টা রোজার গুরুত্ব জানেন যে 3টা রোজার ফজিলত কত? 3টা রোজার ফজিলত কত জানেন? যে 3টা রোজা এখন যদি রাখি আমরা, আপনারা রাখেন প্রত্যেক মাসে 3টা, তার মানে 11 মাস, আর 1 মাস তো রোজা ফরজ, কিন্তু 1 মাস, এই 11 মাস যদি রোজা রাখেন 3টা করে, তাহলে কি হবে জানেন? একটা কাওয়া কতদিন বাঁচে জানেন? একটা কাওয়া কতদিন বাঁচে জি ভাই, জানা আছে আপনাদেরকে? কেউ বলেছে একটা কাওয়া বাঁচে 700 বছর, কেউ বলেছে একটা কাওয়া বাঁচে 900 বছর। তো 700 বছর ধরেন কম করে, তো একটা কাওয়া যদি 700 বছর উড়ে যায়, তো একদিন তো লাগবে না আমার বাড়ি যেতে, এক বেলাও লাগবে না, মানে 100 কিলোমিটার আমার বাড়ি এখান থেকে, কিন্তু ধরে নেন যে ওকে এক বেলাও লাগবে না, উড়ে চলে যাবে। তাহলে ডিম থেকে বাড়ি হেলে উঠতে শুরু করে করতে করতে 700 বছর পর্যন্ত যদি উড়ে যায়, তো যত দূরে উড়ে যায় মরবে, অত দূরে আপনার কাছ থেকে জাহান্নামটাকে দূরে রাখবে, জাহান্নামের সাথে আপনার দেখা হবে না। মাসে যদি 3টা রোজা রাখেন, বুঝতে পারছেন? তাহলে 3টা রোজা কি রাখতে পারবেন না? ইনশাল্লাহ পারবেন। 30টা রোজা যখন রাখতে পারছি রমজান মাসে, তো মাসে 3টা করে, 3, 11, 33টা, 11 মাস 3টা করে রোজা রাখতে পারবেন না ভাই? কি ভাই পারবেন কিনা? ইনশাল্লাহ পারবো, বলেন যে ইনশাল্লাহ। ইনশাল্লাহ রাখেন, তাহলে ভাই অত দূরে জাহান্নামটাকে রাখবে। আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা 2টা জিনিসের হেফাজত করো, আমি তোমার জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। কি 2টা জিনিস? 1 নম্বর মুখের হেফাজত করো,
গিপত করবে না, গুজব করবে না, মুখের হেফাজত করো। 2 নাম্বার তুমি লজ্জা স্থানের হেফাজত করো, জেনাতে লিপ্ত হবে না, জেনা করবে না। জেনা থেকে তুমি 1 নাম্বার বেঁচে থাকো। 2 নাম্বার মুখের হেফাজত করো, গুজব করবে না, গিল্লা করবে না, লোকের শিকায়ত করবে না, লোকের বদনাম করবে না, লোকের দুর্নাম করবে না, ইয়ার গল্পর সামনে করবে না, ওর গল্পর সামনে করবে না, লোকের বদনাম শিকায়ত দুর্নাম করবে না ভাই। লোকের শিকায়ত করা, বদনাম করা, আল্লাহর রাসূল বলেছেন 2টা জিনিসে তুমি হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। তুমি মানুষের বদনাম শিকায়ত দুর্নাম করবে না, মুখের হেফাজত করো, জিহ্বার হেফাজত করো, তুমি গীবত করবে না, আর তুমি লজ্জা স্থানের হেফাজত করো, জেনাতে লিপ্ত হবে না, আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। বুঝতে পারছেন? আর ভাইরা আমার, 3 প্রকার লোককে কবরে আযাব হবে না, 3 শ্রেণীর লোককে কবরে আযাব হবে না। ভালো করে শুনলেন? যে লোকটা পেটের ব্যথাতে মারা যাবে, পেটের দরদে, পেটের ব্যথায় যে লোকটা মারা যাবে, ওকে কোনোদিন জীবনে কবরে আযাব হবে না। আর একটা লোক ভাইরা আমার, শুক্রবারের দিন যে লোকটা মারা যাবে, জুমার দিন মারা যাবে, ওই লোকটাকে কবরে আযাব হবে না। আর একটা লোক, 3 প্রকার লোক, 2 প্রকার হলো, 3 প্রকার রে ভাই। আর একটা লোক, যে লোকটা প্রত্যেক দিন রাত্রিবেলা সূরা মুলুক তেলাওয়াত করবে, মুলুক সূরা পড়বে, ওই লোকটাকে গরে কোনোদিন আযাব হবে না। কিন্তু ভাই শুক্রবারে আপনি মরবেন কিনা আল্লাহ ভালো জানে, এটাও আপনার জানা। আর আপনি পেটের ব্যথায় মরবেন না, ব্যথাটা বুকের ব্যথায় মরবেন, না একটু নিচে দিকে ব্যথা নেমে গেল, না মুখের ব্যথাতে মরবেন, আপনি কোন ব্যথাতে মরবেন এটাও গ্যারান্টি নাই। আপনি যে কি করে মরবেন, কেমন হয়ে মরবেন আল্লাহ ভালো জানে। কিন্তু আপনার নিজের হাতে একটা আছে, কি পরিশ্রম করতে হবে, প্রত্যেক দিন সূরা মুলুক পড়তে হবে, 30টা আয়াত। এই সূরা মুলুকটা আপনি প্রত্যেক দিন রাত্রিবেলা পড়েন, আপনাকে গড়ে জীবনে কোনোদিন আযাব হবে না রে ভাই। পড়তে পারবেন কিনা ভাই? পড়তে পারবেন? তাহলে সূরা মুলুকটা পড়েন, কবরের আযাব থেকে বেঁচে থাকবেন। মুখের হেফাজত করেন, মানুষের বদনাম করবেন না, শিকায়ত করবেন না, দুর্নাম করবেন না, গীবত করবেন না, আপনি গীবত থেকে বেঁচে থাকেন। আর আপনি লজ্জা স্থানের হেফাজত করেন, জেনা থেকে বেঁচে থাকেন, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবে ভাই। আপনি ঘরে বসে থাকেন আর আল্লাহর ভয়ে কাঁদেন, আল্লাহকে স্মরণ করেন। যেখানে মানুষ বসে থাকবে ওখানে যাবেন না, যেখানে 2-4টা লোক বসে আছে ওই জায়গায় আপনি যাবেন না। ওখানে গেলে বদনাম হবে, শিকায়ত হবে, দুর্নাম হবে, আপনার শিকায়ত হবে, বদনাম হবে, ওই জায়গাতে যাবেন না। আপনি যেখানে লোকজন থাকবে না ওখানে যাবেন। তো ভাই আপনি আকায় থাকেন। তো কথা হচ্ছে যে আপনারা একটু আল্লাহর ওয়াস্তে কিছু দান করেন, এটা মসজিদের উন্নতি করবে জলসা নাকি। তো আল্লাহর ওয়াস্তে একজন ভাই আমার বেনামিতে 200 টাকা দিয়েছে, আল্লাহর একজন ভাই আমার 100 দিয়েছে, আর একজন ভাই 200 দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আর একজন ভাই 100 দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার মনোদর্শ পূরণ করো, দীর্ঘ জীবন রাজ্য সুখে শান্তিতে রাখো, ঈমান আমানের সহিত রাখো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আসেন ভাই একটু যে দিবেন তাড়াতাড়ি দানগুলো দিন, যারা বাকি আছেন দেন। মা বোনেরা তোমরা যারা দিয়েছো, আর যারা দাওনি একটু দান গালা দিয়ে পাঠাও।